গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সঙ্গে কিন্তু এই রকম ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। আজকে আমি খুবই লোভনীয় এবং ভীষণই মজাদার বরবটির ভর্তা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আজকের পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে আমি কিছুটা বরবটি এখানে দিয়ে দিয়েছি। বরবটির পরিমাণ এখানে আপনারা আপনাদের স্বাদমতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি 2টির মতো টমেটো দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। কিভাবে সিদ্ধ করতে হবে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, যাতে পানিগুলো একেবারে সব শুকিয়ে যায়। দেখুন বরবটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি। এগুলো হালকা কিছুটা ঠান্ডা হয়ে আসলে টমেটোর ওপরের খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাজটি কিভাবে করছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে টমেটোগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে। সাথে একইভাবে বরবটিগুলোকেও খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এই কাজটি কিভাবে করছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার টমেটো আর বরবটিগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এতে করে ভর্তা করার সময় এগুলোকে আর আলাদা করে মিশাতে হবে না। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একপাশে একটু সাইড করে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদমতো কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তবে যে কোনো ভর্তায় যদি ঝালের পরিমাণটা একটু বেশি থাকে, এতে করে কিন্তু ভর্তা খেতে আর অনেক বেশি মজাদার হয়ে থাকে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে এখানে আপনারা শুকনো মরিচ ভেজেও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কিভাবে ভর্তাটা আমি তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তৈরি করা কতটা সহজ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা বাদ দিলেও পারেন, কিন্তু ধনেপাতা ব্যবহারের ফলে কিন্তু ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর একটা লোভনীয় ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটাকে যে কোনোভাবে পরিবেশন করে খেতে পারেন। গরম গরম সাদা ভাত অথবা সকাল সন্ধ্যার রুটির সঙ্গেও কিন্তু এটা চাটনি হিসাবে পরিবেশন করে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আমার কাছে মনে হয় গরম গরম সাদা ভাতের সঙ্গে কিন্তু এরকম ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। যেমন আমি দেখুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম গরম সাদা ভাতের সঙ্গে কিন্তু এটা মাশাআল্লাহ অনেক অনেক মজার ছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।